Hey everyone, this morning hope you guys are doing well. অনেকে আমাকে পার্সোনালি নক দিয়েছিলেন এবং হচ্ছে কমেন্ট সেকশনেও জানতে চেয়েছিলেন আমি হোয়াই দিস ইউনিভার্সিটি এর সময় আমি কি অ্যান্সার দিয়েছিলাম এবং হচ্ছে আপনাদের সাথে যেন অ্যান্সার মেকিং এর সময় যে গাইডেন্সটা দেওয়া লাগে সেই গাইডেন্সটা যেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটিতে হোয়াই দিস ইউনিভার্সিটিটা কিভাবে তৈরি করবেন অ্যান্সারটা এবং হচ্ছে আমার নিজের যে আনসারটা ছিল সেই আনসারটা কি ছিল সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই যে হচ্ছে আমাদের যে হোয়াই দিস ইউনিভার্সিটি এই সেম কোশ্চেনটা আমাদের কাছে কখন আমরা একই অ্যান্সার দিব যে এটার এগেনস্ট আর কোন কোন কোশ্চেন হচ্ছে তারা আস্ক করতে পারে। তো প্রথমে তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াই দিস ইউনিভার্সিটি, অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি। এছাড়াও তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য রিজন ফর চুজিং দিস স্পেসিফিক ইউনিভার্সিটি। তো আপনাকে মূলত এই তিনটা কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে। এছাড়াও মানে যেটাই জিজ্ঞেস করুক না কেন আপনি যখনই বুঝতে পারবেন যে আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করার পিছনে যে কারণটা যখনই জানতে চাবে তখনই হচ্ছে আপনি সেম অ্যান্সারটাই ডেলিভারি করবেন। তো এখানে হচ্ছে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব যে আপনি যখন অ্যান্সারটা মেকিং করবেন এই কোশ্চেনের এগেনস্টে তখন হচ্ছে আপনাদেরকে টোটাল 6টা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে যে অ্যান্সারের মধ্যে হচ্ছে আপনি মূলত কি কি রাখতে পারেন। তো প্রথমে যেটা সেটা হচ্ছে আপনি আপনার কোর্স কারিকুলামটা যে আপনি ইউনিভার্সিটিতে কেন চুজ করছেন। তো কোর্স কারিকুলামটা হচ্ছে প্রথম পয়েন্ট, এটা হচ্ছে আপনাকে অ্যান্সারের মধ্যে এটা কোথাও না কোথাও আপনাকে এটা ডেলিভার করতেই হবে যে হচ্ছে আমি ইউনিভার্সিটির কোর্স কারিকুলামটা হচ্ছে বেটার। যদিও ইউএস এর সব ইউনিভার্সিটির কোর্স কারিকুলামই বেটার, বাট আপনাকে স্পেসিফিক ভাবে বুঝাইতে হবে যে হচ্ছে এই ইউনিভার্সিটির কোর্স কারিকুলামটা বেটার দেন আদার ইউনিভার্সিটিস। এরপরে হচ্ছে রিসার্চ ফ্যাসিলিটিসটা হচ্ছে আপনাকে অবশ্যই বলতে হবে যারা হচ্ছেন বিশেষ করে রিসার্চ বেসড সাবজেক্ট গুলোতে যাচ্ছেন তারা ওই জায়গাটাতে রিসার্চ সেকশনটাকে হচ্ছে হাইলাইট করতে পারেন। তারপরে যেটা সেটা হচ্ছে ফ্যাকাল্টিজ, লাইক আপনি কোনো ইউনিভার্সিটি কোনো একটা ফ্যাকাল্টিজের রিসার্চ পেপার বা আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আপনি অনেক ডেপথ রিসার্চ করবেন এবং সেটা হচ্ছে অ্যান্সারের মধ্যে তাকে হচ্ছে ফুটাই তুলবেন। তাহলে হচ্ছে সে বুঝবে যে আসলে হচ্ছে আপনি এই ইউনিভার্সিটিটা অনেকগুলো ইউনিভার্সিটি আপনি চুজ করছেন এবং সেখান থেকে হচ্ছে স্পেসিফিক ভাবে ইউনিভার্সিটি আপনি কেন চুজ করছেন সেটা তার কাছে অ্যাকচুয়ালি ক্লিয়ার থাকবে। তো এক্ষেত্রে হচ্ছে আপনারা ট্রাই করবেন যে হচ্ছে এই অ্যান্সারটা হচ্ছে প্রপারলি তাকে হচ্ছে ডেলিভারি দিতে পারেন। পরবর্তীতে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটিস। আপনি ওই ইউনিভার্সিটির যে কি কি ক্লাব আছে এবং হচ্ছে ক্লাবগুলো কি কি তাদের অ্যাক্টিভিটিস গুলো কি কি সেগুলো হচ্ছে রিসার্চ করবেন, রিসার্চ করে সেটা হচ্ছে আপনার অ্যান্সারের মধ্যে হাইলাইট করবেন। তার পরবর্তীতে যেটা সেটা হচ্ছে র্যাঙ্কিং। আসলে হচ্ছে কি আপনি র্যাঙ্কিংটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি যদি খুব ভালো হয়ে থাকে তখন হচ্ছে অবশ্যই আপনি র্যাঙ্কিংটা হাইলাইট করবেন, বাট আদারওয়াইজ র্যাঙ্কিংটা বলার দরকার নাই। কারণ কি মানে আপনি যদি মনে করেন যে একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং আপনার অনেক ভালো, 1 থেকে লাইক 100-র মধ্যে আসছে তখন ভালো, বাট আপনি এর বাহিরে লাইক 2000 6000 কেন, আপনাকে সিম্পল আপনার লাইক যদি একটা ইউনিভার্সিটি আপনার কাছে এরকম থাকে যে তার র্যাঙ্কিং হচ্ছে 3000 বাট আপনি এটা চুজ করে এটাকে আবার হাইলাইটও করতেছেন, তো সে তো এটাকে নেগেটিভলি দেখবে যে আপনার এর থেকেও তো ভালো র্যাঙ্কের হচ্ছে ইউনিভার্সিটি ছিল, তাহলে আপনি সেটা চুজ না করে এখানে কেন গেছেন। সো আমি বলবো র্যাঙ্কিং এর ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা স্কিপ করবেন, যে যদি আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিং খুব বেশি ভালো না হয় তখন এটাকে না বলার, আর যদি ভালো হয়ে থাকে অবশ্যই সেটাকে হাইলাইট করার। তার পরবর্তীতে যেটা সেটা হচ্ছে হোম ট্যাক্স। আমি আমার নিজের অ্যান্সারের ক্ষেত্রেও এবং আমি সবাইকে সাজেস্ট করবো যে হচ্ছে আপনি এই অ্যান্সারের ক্ষেত্রে যে আপনি এই ইউনিভার্সিটিতে যে পড়াশোনা বা যে সাবজেক্টটা নিচ্ছেন সেই সাবজেক্টটা নিয়ে আপনি যে ডেপথ পড়াশোনা করবেন এবং যে স্কিল এবং হচ্ছে নলেজ যেটা গেদার করবেন সেটা যেন আপনি আপনার নিজের দেশে এবং হচ্ছে নিজের দেশের জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারেন, এই জিনিসটা হচ্ছে আপনি আপনার এই অ্যান্সারের মধ্যে ফুটাই তুলতে পারেন। তো আমিও সেম একই কাজটাই করেছিলাম যে হচ্ছে আমার নিজের অ্যান্সারে হচ্ছে হোম টাইসটা নিয়ে আসছিলাম। এতে করে ও হচ্ছে ক্লিয়ার থাকে যে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি এখানে যাচ্ছেনই পড়াশোনা করতে এবং পড়াশোনা করে আবার হচ্ছে আপনার নিজের দেশে হচ্ছে আপনার যে স্কিল অ্যান্ড নলেজ সেটা হচ্ছে আপনি ইউটিলাইজ করবেন। সো হোপফুলি এটা আপনাদের হচ্ছে এই টোটাল 6টা পয়েন্ট হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে। তো এখন আমি যেটা বলেছিলাম যে হচ্ছে আমার নিজের অ্যান্সারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমি কি দিয়েছিলাম সেটাই হচ্ছে আজকে আপনার সাথে শেয়ার করবো।
তো আমি আমার নিজের অ্যান্সারটা দেওয়ার সময় যে জিনিসটা মাথায় রেখেছিলাম সেটা হচ্ছে রিসার্চ এরিয়াটাকে ফোকাস করেছিলাম। যেহেতু আমার হচ্ছে বিএসসি এর মধ্যে হচ্ছে রিসার্চ ছিল এবং হচ্ছে আমি তাদেরকে এটাই বুঝাতে চেয়েছিলাম যে হচ্ছে আমি এখানে হচ্ছে একটা ফ্যাকাল্টির সাথে আমার জুম মিটিং হয়েছে এবং আমি যেহেতু ওনার সাথে কথা বলেছি এবং আমার হচ্ছে রিসার্চ নিয়ে হচ্ছে অনেক ইন্টারেস্ট, তো সেক্ষেত্রে সে এটা আর কি বুঝতে পারছে, মানে ওই সেকশনটাকে হচ্ছে আমি বেশি করে হাইলাইট করছি যে রিসার্চ এরিয়াটাকে। তো আমি আমার অ্যান্সারটা প্রথমে যেটা দিয়েছিলাম সেটা বলেছিলাম যে হচ্ছে আই চুজ দিস ইউনিভার্সিটি ফর দেয়ার রিসার্চ ফ্যাসিলিটিস অ্যান্ড রেসপেক্টেড ফ্যাকাল্টিস হু হ্যাভ এক্সপার্টাইজ ইন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাস আর্কিটেকচার। যেহেতু আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সের, তো সেক্ষেত্রে আমি হচ্ছে আমার এরিয়াগুলোকে এখানে হাইলাইট করেছিলাম। আপনারা আপনাদের নিজের যে ব্যাকগ্রাউন্ডে থাকবেন তারা হচ্ছেন তাদের স্পেসিফিক এরিয়াগুলোকে হাইলাইট করবেন। দেন আমি যেটা বলেছিলাম যে স্পেশালি প্রফেসর, এবং আমি যেহেতু একটা জুম মিটিং করেছিলাম, তো আমি সেটা বলেছিলাম যে আই হ্যাড এ জুম মিটিং উইথ হিম আফটার নোয়িং মাই রিসার্চ ওয়ার্ক অন মেশিন লার্নিং। যেহেতু আমার প্রিভিয়াস রিসার্চ ওয়ার্কটা ছিল মেশিন লার্নিং এর উপরে, তো আমি সেই জিনিসটাই তাকে হাইলাইট করে বোঝানোর চেষ্টা করলাম। অ্যান্ড অ্যাজ আই এম ওয়ার্কিং অ্যাজ এন আইটি বিজনেস অ্যানালিস্ট অ্যান্ড আই হ্যাড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অন মিনি সাস আর্কিটেকচার প্রজেক্ট। তো আমি তাকে এটা বুঝালাম যে হচ্ছে আমি যেহেতু আইটি বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি এবং আমি সাস আর্কিটেকচার প্রজেক্টে কাজ করেছি, এবং আমি তাকে এটা বুঝালাম যে হচ্ছে আমার যে হচ্ছে সাস আর্কিটেকচার প্রজেক্ট গুলো ছিল সেগুলোর নামও উল্লেখ করলাম। করার পরবর্তীতে তিনি হচ্ছে আমার পরবর্তী যে অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে দ্য প্রফেসর সেইড দ্যাট হি ওয়ান্ট টু ওয়ার্ক অন আ রিসার্চ পেপার অন, যে আমার যে রিসার্চ পেপারটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছিলাম সেই রিসার্চ পেপারটার নাম বললাম। বলার পরবর্তীতে হচ্ছে আমার অ্যাকচুয়ালি আর বাকিটা আমার হচ্ছে তাকে বলা হয় নাই, তখনই হচ্ছে উনি আমাকে স্টপ করাই দিছিলেন। আমার যিনি যে ভিসা অফিসার ছিলেন, তো তিনি পুরোটা শুনে নেন। তো পরবর্তী আমার মানে অ্যাকচুয়ালি আপনাকে হচ্ছে ভিসা অফিসার স্টপ করাক আর না করাক আপনার কিন্তু অ্যান্সার বলে যেতে হবে। এখনকার ভিসা অফিসার গুলা কিন্তু আপনার পুরো অ্যান্সার শোনার চেষ্টা করে। তো এটা সবার সাথে হয় না যে যে হচ্ছে আপনার শুনবে কি শুনবে না, অনেকে দেখা যায় এক লাইন শুনে, অনেকের অনেক লাইন শুনে, অনেকের একদম পুরো অ্যান্সারটাই শুনে। সো আপনি আপনার অ্যান্সারটা যেন অ্যাটলিস্ট 40 থেকে 50 মিনিট 50 সেকেন্ড যেন আপনি বলতে পারেন, এরকম করে হচ্ছে আপনি অ্যান্সারটাকে রেডি করে যাবেন, যেন এরকম না হয় যে হচ্ছে আপনার কোনো নলেজই নেই, আপনি 1-2 লাইন বলে চলে গেছেন, এরকম যাতে না হয় আর কি। তো পরবর্তীতে যে আমার যে অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে অ্যান্ড দিস অপরচুনিটিস অ্যান্ড স্কিল উইল অ্যালাউ মি টু কন্ট্রিবিউট টু মাই কান্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন মাই ক্যারিয়ার ডেভেলপমেন্ট টু বিকাম আ সিস্টেম অ্যানালিস্ট। সো আমি তাকে এখানে বুঝালাম, মানে আমার অ্যান্সারটা এরকম ছিল যে এই যে ওনার সাথে যে আমি রিসার্চ পেপারটা নিয়ে কাজ করব এবং হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড নলেজটা লার্ন করব বা গেদার করব, তো সেটা দিয়ে হচ্ছে আমি আমার কান্ট্রিজ ডেভেলপমেন্টের হচ্ছে হেল্প করব এবং হচ্ছে আমি সিস্টেম অ্যানালিস্ট হতে যাচ্ছি। তো সেটা তাকে বুঝালাম অ্যান্ড তাকে আমি এটা বললাম। লাস্ট সেকশনে আমি বললাম যে অ্যান্ড দেয়ার কোর্স কারিকুলাম আর ওয়েল স্ট্যান্ডার্ড। তো এখানে হচ্ছে আমি কোর্স কারিকুলামের সেকশনটা নিয়ে আসছি। আসলে অনেকে দেখা যায় যে প্রথমে কোর্স কারিকুলামের কথাটা বলে, ইটস নট ম্যান্ডেটরি যে সবসময়, কারণ আপনি সবাই এখানে, ওরা তো অনেক অনেক ভিসা মানে ক্যান্ডিডেট থাকে, তো তারা সবাই যদি আমরা শুরু করে দেই যে তাদের কোর্স কারিকুলামটা ওয়েল স্ট্যান্ডার্ড সেম অ্যান্সার হয়ে যায়। তো এই জন্য আমি ভাবলাম যে ওকে একটু ডিফারেন্ট করি, আমি এই সেকশনটাকে হচ্ছে লাস্টে বলার চেষ্টা করলাম এবং আমার কাছে শুনেই নাই টোটালি বলতে ও যে যতটুকু জাস্ট আমার একটা মিটিং হয়েছিল এবং আমি কোন সেকশন পর্যন্ত রিসার্চ, কোন টপিকের উপর রিসার্চ করব সেই টপিকটা শুনছে, দেন ওকে আমাকে স্টপ করাই দিছিল আর কি। তো তার পরবর্তীতে আমি যেটা বললাম যে হচ্ছে দ্যাট কোর্স কারিকুলাম আর ওয়েল স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্যাট ইজ পারফেক্টলি অ্যালাইন উইথ মাই ক্যারিয়ার ইন্টারেস্ট, সো দ্যাট আই চুজ দিস ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে যেটা আমি বললাম ক্লাব অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, আমি এখানে আমার অ্যান্সারের মধ্যে ক্লাব অ্যাক্টিভিটিসটা আনি নাই, বিশেষ করে যারা বিজনেসের আছেন বা হচ্ছে আদার্স যারা আছেন তারা তাদের ক্লাবের গুলো নিয়ে আসবেন, অ্যান্সার গুলো নিয়ে আসবেন। এছাড়াও হচ্ছে আপনারা আপনাদের অ্যালামনি, যে আপনাদের হচ্ছে অ্যালামনিটা অনেক স্ট্রং, এই ইউনিভার্সিটি থেকে যারা যারা বের হয়েছেন তারা একটা ভালো পর্যায়ে আছেন, তারা ভালো বিজনেস করতেছেন, তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা উল্লেখ করে নিয়ে আসতে পারেন। আমি আমার এই প্রথম যেটা আমি আপনাদেরকে বলেছিলাম কোর্স কারিকুলামের কথাটাও আমার অ্যান্সারে নিয়ে আসছিলাম, রিসার্চ ফ্যাসিলিটিসটাও নিয়ে আসছিলাম, ফ্যাকাল্টি
ফ্যাকাল্টিজ এর অ্যাক্টিভিটি, এন্ড আমি সে যদি আমাকে আরো ডিটেলস জিজ্ঞেস করতো যে হচ্ছে আমি তার কোন রিসার্চ পেপারটা পড়েছিলাম, আমি সেটাও তাকে বলার মতো সেই অ্যান্সারটাও রেডি করে রাখছিলাম, যে আমি অ্যাকচুয়ালি তার কোন কোন রিসার্চ এরিয়াটা পড়াশোনা করছি সেই জিনিসগুলো হচ্ছে আমি আমার মাথায় রাখছিলাম। যে এটার এগেন্সে যদি সে আমাকে জিজ্ঞেস করতো যে এই প্রফেসরটা হচ্ছে তোমার কোন কোন রিসার্চ নিয়ে কাজ করছে, দেখি কয়েকটা নাম বলো বা সামথিং কিছু, তো সেটার জন্য আমি অ্যান্সারটা রেডি করে রাখছিলাম। তারপরে হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটিস এন্ড র্যাঙ্কের কথা আমার কাছে আমি বলি নাই, কারণ আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে হচ্ছে র্যাঙ্কিংটা যদি খুব বেশি ভালো হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বলবেন, আর যদি না হয় তাহলে স্কিপ করার প্রয়োজন। আর হোম টাস্কটা যেটা, সেটা আমি আমার অ্যান্সারের মধ্যে নিয়ে আসছি, যে হচ্ছে আমি আবার ব্যাক করবো ডিরেক্টলি বলি না। হ্যাঁ, আমি এর আগেও বলেছিলাম আপনাদের অন্যান্য ভিডিওর মধ্যে যে হচ্ছে ডিরেক্টলি ওকে কখনোই বলবেন যে আমি পড়াশোনা করে আবার ব্যাক করবো, তখনই ও মানে একটু অ্যান্সারটা একটু ডাউটফুল লাগবে। আপনার একটা এমন ভাবে ঘুরায় বলতে হবে যে হচ্ছে আমি পড়াশোনা করব এবং সেখান থেকে হচ্ছে আবার যে নলেজ এন্ড স্কিল গেদার করব সেটা আমি আমার দেশে ইউটিলাইজ করার চেষ্টা করব। বা আপনি এটাও বলতে পারেন যে আমি এখান থেকে এসে হচ্ছে আমি একটা নিজের সব বিজনেস তৈরি করব, যেটা আমার নিজের দেশের জন্য। বা আপনার ফাদারের কোনো বিজনেস থাকলে যেটা আপনার ক্যারিয়ারের সাথে অনেকটা অ্যালাইন, সেটাও আপনি বলতে পারেন। বা লাইক আমি এখানেও কিন্তু এটা এই অ্যান্সারটার সাথে বলতে পারি যে আমি একটা আইটি ইন্ডাস্ট্রি খুলবো। মানে একটু মানে আপনি ইটস আপ টু ইউ আপনি কোনটা বলবেন, বাট আপনি বলতে পারেন, মানে এই স্কোপটা আছে আর কি। তো ওভারঅল হচ্ছে আমাদের অ্যান্সার মেকিং এর ক্ষেত্রে এই কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে ওয়াইডিস ইউনিভার্সিটি এর ক্ষেত্রে। তো এতটুকু রাখলে আশা করি যে আপনাদের অ্যান্সার মেকিং হয়ে যাবে। হোপফুলি আপনাদের আর কোনো ডাউট নাই। আর যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আর হচ্ছে পার্সোনালি আমাকে যদি নক দিতে চান সেটাও আমাকে নক দিয়ে আমাকে জানতে চাবেন যে আপনাদের কোয়েরিজ গুলো কি কি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হচ্ছে আমি পরবর্তীতে যে অ্যান্সারটা বা হচ্ছে যে ভিডিওটা বানাবো সেটা যেন আপনি প্রথমেই পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।